আজকে যে আলোচ্য বিষয় বারবেরিস ভালগেরিস মেডিসিন, আমাদের ডাক্তার নাজমুল ইসলাম স্যার শুরুতে একটা কথা বলেছেন যে বহুল ব্যবহৃত মেডিসিন। চমৎকার একটা বাক্য প্রথমের দিকে বলেছে। স্যারের এই কথা শুনে আমার আলোচনাটা স্যারের এই বাক্যকে অনুসরণ করে সেখান থেকে আলোচনাটা। সুপ্রিয় উপস্থিতি, এখন থেকে যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, এখানে যারা উপস্থিত আছেন আমার অত্যন্ত সিনিয়র শ্রদ্ধেয় এবং আমার সিনিয়র ডাক্তার যারা আছেন, আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনব। প্রয়োজনে শেষে গিয়ে আমরা সবাই সেখানে আরো কিছু সংযোজন করব। আপনারা সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছি স্যার। জি, ধন্যবাদ। এখানে আমার অত্যন্ত সিনিয়র এবং শ্রদ্ধাভাজন ডাক্তার বিন্দু যারা আছেন, তাদের উদ্দেশ্য করে হয়তোবা আমার বক্তব্য দেওয়াতে এমন অভিজ্ঞতা নেই, এই জন্য জুনিয়রদের ইন্ডিকেট করে আমার যে কথাগুলো বলবো, জুনিয়র বন্ধুদের বলবো আমার কথাগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করব। আর আপনারা এই কথাগুলো প্রথম থেকে যদি মনোযোগী হন, আশা করি জুনিয়র বন্ধুরা অনেক উপকৃত হবেন। এই জন্য আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাগুলো শ্রবণ করবেন, প্রয়োজনে আপনারা শর্ট নোট করবেন। আর অনলাইনের আলোচনাগুলো অনলাইনে শুনে সেখান থেকেই নগদ কিছু নিজের মনের সঙ্গে গেঁথে নিতে হয়। তাছাড়া এই আলোচনা শুনে খুব বেশি লাভবান হওয়া যায় না। এই জন্য আমার সিনিয়র ডাক্তারদের বলছি, আমরা প্রথম থেকেই মনোযোগী হই। আজকের অল্পক্ষণের আলোচনায় আমরা প্রত্যেকেই বারবারিস ভালগেরিস মেডিসিন সম্বন্ধে কিছু ধারণা নিব ইনশাআল্লাহ। সুপ্রিয় ডাক্তারবৃন্দ, এই বারবারিস ভালগেরিস যে মেডিসিন, এর অপর নাম, প্রসিদ্ধ আরেকটা নাম বারবেরি। যদি আরো কিছু নাম আছে সেই নামগুলো আমি বলতে চাচ্ছি না। বারবেরিস ভালগেরিস এর অ্যানাদার নাম, যে নামটা অন্য অন্য মেটিরিয়ামেটিকায় প্রথমের দিকে বেশি ব্যবহার হয়েছে, বারবেরি। এই বারবেরি বা বারবেরিস ভল মেডিসিনের উৎস হচ্ছে উদ্ভিজ্জ। এটা বারবেরিস গাছের ছাল থেকে এই মেডিসিনটা তৈরি করা হয়। এই মেডিসিনের প্রভার ডাক্তার হ্যানিমান স্যার নয়, এই মেডিসিনের প্রভার হচ্ছে ডাক্তার হেছি। সুপ্রিয় উপস্থিতি, মেডিসিনের আলোচনা করতে গিয়ে প্রথমের দিকে মেডিসিনের কাতরতা ও মায়াজম পড়ে নেওয়া, জেনে নেওয়া বা উপস্থাপন করা উচিত। এই বারবেরিস ভাল মেডিসিনটি থার্ড গ্রেড শীত কাতর মেডিসিন। নেট্রামিউর গরম কাতর, পালসিটিলা গরম কাতর, ইফারসাল শীত কাতর, ওই মেডিসিন গুলোর কাতরতার এত গুরুত্ব, রোগীলিপি করতে গিয়ে তাদের কাতরতা গুলো খুব গুরুত্ব পায়। কিন্তু এই বারবেরি যে মেডিসিন আছে, এ যদিও সামান্য শীত কাতর মেডিসিন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বারবেরিসের রোগীদের
কাতরতার খুব বেশি গুরুত্ব পায় না, এর অন্যান্য এমন কিছু লক্ষণ আছে যেই লক্ষণকে গুরুত্ব দিয়েই ওই রোগীর জন্য বারবারিশ নির্বাচিত হয়ে যায়। মায়াজম, সালফার, সুরিনাম, থুজা, মার্সাল, এই মেডিসিন গুলোর মায়াজমের এত গুরুত্ব যে ওই মেডিসিনের রোগীদের চিকিৎসা দিতে গিয়ে রোগীদের মায়াজমের জ্ঞানটা অনেক অনেক থাকতে হয়। কিন্তু এই বারবারিশ ভালগেরিস মেডিসিনের মধ্যে তিনটি মায়াজম বিদ্যমান: সোরিক, সাইকোটিক এবং সিফিলিটিক। এই মায়াজম গুলো কেউ বলেছেন থার্ড গ্রেডে আছে, আবার কেউ বলেছেন যে এটা প্রধান অ্যান্টিসরিক মেডিসিন। সব মিলে মায়াজম গুলো যদি আমরা থার্ড গ্রেডে ধরে নেই, তাহলে প্রধান মায়াজমেটিক মেডিসিন গুলোর ন্যায় বা প্রধান মায়াজমেটিক মেডিসিন গুলোতে মায়াজমের যে গুরুত্ব, এই বারবারিশ ভালগেরিসে এখানে মায়াজমটা কম মাত্রায় রয়েছে। এটা আমরা এইভাবেই মনে রাখবো। লোকেশন জানবো এখন আমরা, ক্রিয়াস্থল। এই বারবেরি যে মেডিসিন, এর ক্রিয়াস্থল আমার জীবনে যত মেডিকা পড়েছি অনেকগুলো ক্রিয়াস্থল সেখানে উল্লেখ করা আছে। আবার সেখানেই সেই রাইটার বা অভিজ্ঞতার আলোকে যারা মেডিসিন গুলো বর্ণনা করে থাকে, বা আমার বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এই বারবেরিশ মেডিসিনের সকল ক্রিয়াস্থল সমূহের মধ্যে প্রধানত যে স্থানগুলোতে বেশি ক্রিয়া করে, বারবেরিশকে আমরা সহজে আয়ত্ত করার জন্য আমরা সেই ক্রিয়াস্থলগুলো চাইলে এখন লিখে নিতে পারি। এর প্রধান ক্রিয়াস্থল সমূহের মধ্যে কিডনি, তারপরে হচ্ছে পিত্তথলি, আর হচ্ছে যকৃত। আমার যে সকল সিনিয়র ডাক্তাররা নোট করছেন, এটা লেখেন আপনারা: কিডনি, পিত্তথলি, লিভার বা যকৃত। এই তিনটা ক্রিয়াস্থল আমরা প্রথমে দেখি। আরো অন্যান্য কিছু ক্রিয়াস্থল আছে, সন্ধি, জরায়ু, শুক্রনালী, পরিপাক নালী ইত্যাদি জায়গাগুলোতেও ক্রিয়া করে। কিন্তু আমাদের ডাক্তার নাজমুল ইসলাম স্যার যে বলছে বহুল ব্যবহৃত মেডিসিন, এই বহুল ব্যবহৃত মেডিসিন এই তিন জায়গাতে বেশি ব্যবহার হয়, অর্থাৎ কিডনি, পিত্তথলি এবং যকৃত। এই তিনটে জায়গাতে আরো অন্যান্য যে মেডিসিন গুলো ক্রিয়া করে বা লক্ষণ প্রকাশ পায়, সমলক্ষণে বা ঐরূপ লক্ষণে বারবেরিশ বল এই তিনটা জায়গাতে যোগ যোগ ধরে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এই তিনটা ক্রিয়াস্থলের সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিয়েই আজকে আমি আলোচনা শেষ করব। এই তিন ক্রিয়াস্থলের আলোচনা শুরু করার পূর্বে বারবেরিশ ফলের আরো কিছু আগে তথ্য দিয়ে নেই। তারপরে আলোচনাটা শুরু করলে বা তিন ক্রিয়াস্থলের আলোচনা শুরু করলে আলোচনাটা আমার স্নেহের ডাক্তারদের বোঝার জন্য সহজ হয়ে যাবে। এখন আসেন সাইড বা পার্শ্ব। প্রত্যেকটা মেডিসিন পড়ার সময় তার সাইড, তার পার্শ্ব আমাদের জেনে নেওয়া উচিত। কারণ হোমিওপ্যাথিতে মেডিসিন গুলো ডান সাইড, বাম সাইড, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এইভাবে ক্রিয়া করে থাকে। এই মেডিসিন প্রধান ক্রিয়াস্থল আমি যে কিডনি বলেছি,
আমাদের দুটি কিডনি, দুই কিডনিতেই ক্রিয়া প্রকাশ করে, কিন্তু বাম কিডনিতে বেশি। দুই কিডনিতেই ক্রিয়া প্রকাশ করে, কিন্তু বাম কিডনিতে বেশি। দুই কিডনিতেই রোগ লক্ষণ প্রকাশ পায়, কিন্তু সেটা বাম কিডনিতে বেশি। এ হচ্ছে প্রধান ক্রিয়াস্থল কিডনির দর্শন, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় ক্রিয়াস্থল আমি যেটা বলেছি, পিত্তথলি। পিত্তথলি আমাদের বুকের ডান সাইডে না বাম সাইডে? আমার সিনিয়র ডাক্তার মমিনুল ইসলাম, বলো। মমিনুল মনে হয় আলোচনা থেকে মাছ ধরতে গেছো নাকি? না স্যার, আসি। ও আচ্ছা, আমি ভাবলাম তুমি রিলিজ ধরতে গেছো নাকি। যাক, দেখেন, আমাদের আলোচনা করতে গিয়ে অ্যানাটমি এবং ফিজিওলজি এর জ্ঞান থাকতে হবে, তাছাড়া মেডিকে আয়ত্ত করা খুব কঠিন হয়ে যায়। অ্যানাটমি এবং ফিজিওলজির জ্ঞান ব্যতীত মেডিকা আয়ত্ত করতে গেলে সেটা বেশি দিন থাকে না, উড়ে চলে যায়। কিডনি কোথায় জানতে হবে, বাম কিডনি বলেছি, সেটা কোথায়। অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান থাকলে এটা অনুভব করা যায়। এই যে আমার কিডনিতে এখানে, ও বারবেরির ভুল এখানে ক্রিয়া করে। অনুরূপ পিত্তথলি, পিত্ত তো আমাদের বুকের ডান সাইডে, বাম সাইডে নয়। লিভারের নিচে, লিভারের সাথে সম্পৃক্ত যে পিত্তথলি আছে। তাহলে এই বারবারিক বল তার সাইড বা পার্শ্ব কিডনিতে বাম পার্শ্বে বেশি, ডানে কম। আর পিত্তথলিতে ডানে এবং লিভার ডানে, এখানেই এই ক্রিয়াটা বেশি প্রকাশ পায় বা বেশি ক্রিয়া করে, বা এখানে রোগ লক্ষণ বেশি প্রকাশিত হয়। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। অনেক 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 আপনার নবাগত কিছু ডাক্তার এবং আগের যুগের শুধু মেডিকা পড়ে পড়ে যারা চিকিৎসা দিয়ে আসছে, তাদেরকে ধন্যবাদ, কিন্তু তাদের কিছু অজানা বিষয় বলতে হয়। আমাদের বুকের বাম সাইডের নিচের দিকে ব্যথা করতেছে, বুঝে না এটা কোন ব্যথা। বুকের ডান সাইডের নিচের দিকে ব্যথা করতেছে, বুঝে না এটা কোন ব্যথা। ওই দু ব্যথাকেই ধরে না এটা গ্যাস্ট্রিক ব্যথা, দুই ব্যথাকেই ধরে না এটা পিত্তথলির ব্যথা। কিডনিতে ব্যথা করতেছে, যদিও সেই ব্যথাটা কিডনিতে ব্যথা করতেছে, অ্যানাটমি ফিজিওলজির আলোকে মেডিকা বা বারবেরিস এর জ্ঞান না থাকার কারণে ওটাকে কোমরের একটা সাধারণ ব্যথা মনে করতেছি। যে আপনি পূর্বে কি কখনো আঘাত পেয়েছিলেন? ছোট মোটো আঘাত কে না পেয়েছে কোমরে? বললো হ্যাঁ, অনেকদিন আগে তো পেয়েছিলাম। এখন তাকে রাস্তা ফিরিয়ে দেওয়া হলো। তার অতীতের কোন আঘাত, যদিও সেই আঘাতের প্রভাবে এই কোমর ব্যথা হচ্ছে না, এই ব্যথা হচ্ছে কিডনির থেকে, যেখানে হয়তো তার লক্ষণ প্রকাশ পাবে লাইকোপোডিয়াম, বারবারিস, ক্যান্সারিস, সালসাভেরিলা ইত্যাদি। এই জন্য আমাদের মেডিসিন গুলো অ্যানাটমি এবং ফিজিওলজির আলোকে জানলে এবং আলোচনা করার সময় আলোচক যখন আলোচনা করবে, তখন আমরা যেন বুঝতে পারি যে হ্যাঁ, আলোচক এই যে এটা বললো, এখন এই অঙ্গে এই লক্ষণ প্রকাশ করতেছে, এটা যেন আমরা বলতে পারি। একটা ম্যানকে অ্যানাটমি এবং ফিজিওলজির আলোকে আমাদের মুখস্থ করে নিতে হবে ডাক্তারদের। সুপ্রিয় উপস্থিতি, যাক, আমি আরেকটু আগাচ্ছি। অন্যান্য মেডিসিন গুলোতে গঠন প্রকৃতির বা ধাতুগত লক্ষণের খুব খুব গুরুত্ব, খুব গুরুত্ব। ভ্যারাইটা কার্বের, ক্যালকেরিয়া কার্বের, ক্যালকেরিয়া ফসেট, খুব গুরুত্ব। এই বারবেরি মেডিসিনের ক্ষেত্রে তার ধাতুগত লক্ষণের খুব বেশি গুরুত্ব নেই। তবে তবে রোগী যখন বারবেরিসের রোগী হয়ে যায়, ব্যক্তি যখন বারবেরিসের রোগী হয়ে যায়, ঠিক সেই সময়
তার চেহারায় একটা ছাপ পড়ে যায়, রোগীর মুখ হয়ে যায় ফ্যাকাশে, তার গালগুলো বসে যায়, চোখের চারপাশে নীলচে দাগ পড়ে। এটা হতে পারে, কিন্তু গঠন প্রকৃতির খুব বেশি গুরুত্ব পাওয়া যায়নি যে ওই গঠন প্রকৃতির ব্যক্তিদের উপরে বারবেরিস বেশি প্রয়োগ হয়। অতএব কনস্টিটিউশনের গুরুত্ব বারবেরিসে খুব বেশি নেই। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি? জি স্যার, কন্টিনিউ শোনা যাচ্ছে, কন্টিনিউ করুন। জি, ধন্যবাদ। যাও, আমি তো কথা বলি, যাও, চুপ করে বসে থাকো। হ্যাঁ, জি, সুপ্রিয় ডাক্তার বৃন্দ, প্রত্যেকটা মেডিসিন আলোচনা করার সময় রোগের কারণগুলো আমাদের জানতে হয়। অন্যান্য মেডিসিন গুলোতে রোগের কারণের যে কি গুরুত্ব, সালফারেট, সোডিয়ামের থুজার, মার্সোলেট, আর্নিকা মন্ড, ইগনেশিয়া, নেট্রামিউর, এগুলোতে রোগী তার রোগ হওয়ার পিছনে বা অসুস্থ হওয়ার পিছনে কারণ কি খুব খুব গুরুত্ব পায়। এই বারবেরিসের ক্ষেত্রে উত্তেজক বা উদ্দীপক ওই রকম কোনো কারণ পাওয়া যায় না। এই জন্য এর রোগ সৃষ্টি হওয়ার পিছনে আমরা প্রধান কারণ ধরে নিতে পারি মায়াজম। মায়াজম একটু আগেই বলেছি, যেমন শরিক, সাইকোটিক এবং সিফিলিটিক। প্রধান কারণ হচ্ছে মায়াজম। অন্যান্য মেডিসিন গুলোতে মায়াজম ব্যতীত যে কিছু উদ্দীপক বা উত্তেজক কারণ থাকে, এই বারবেরিসের ক্ষেত্রে ওই রকম কারণ কোথাও খুব বেশি উল্লেখিত হয়নি বা আমি দেখিনি, আমার জানা নেই। কিন্তু কারণটা বারবেরিসের নয়, কিন্তু অন্য কারণে রোগ হইলে সেই রোগটা চিকিৎসার জন্য বা সেই রোগীর চিকিৎসার জন্য বারবেরিসের লক্ষণগুলো বেশি প্রকাশিত হয়। যেমন কিডনিতে পাথর হওয়ার পিছনে তো স্পষ্ট কোনো কারণ আজও পর্যন্ত কেউ বর্ণনা করেনি। তারপরেও যে কারণগুলো বলা হয়েছে, যে শরীরে পানির স্বল্পতা, অত্যাধিক পরিমাণে দুধ পান, চর্বি জাতীয় খাদ্য গ্রহণ, অপচিকিৎসা এবং ক্যালসিয়ামের অতিরিক্ত মাত্রা হলে বা ওজন বাড়ানো ও কমানোর পরিকল্পনা গ্রহণ করলে, একই সাথে মহিলাদের ক্ষেত্রে যারা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে থাকে, এই সব কারণে কিন্তু পিত্তথলি এবং কিডনিতে স্টোন হয়ে থাকে, পাথর হয়ে থাকে। আর ওই পাথরি চিকিৎসাগুলোতে বা পাথর সংশ্লিষ্ট যে রোগ লক্ষণ থাকে তার উপরে চিকিৎসার জন্য বারবেরিস বহুল ব্যবহৃত। সুপ্রিয় উপস্থিতি, বারবেরিসের ক্রিয়াস্থল আমি 3টা সবচেয়ে গুরুত্ব দিয়েছি, অনেকেই হয়তো লিখে ফেলেছেন। জুনিয়র বন্ধুদের জন্য মেডিসিনের কিছু প্রয়োগ ক্ষেত্র বললে তাদের জন্য সহজ হয়, ফাইল অফ অ্যাপ্লিকেশন। কোন কোন রোগগুলোতে এই মেডিসিনটা বেশি প্রয়োগ হয় এটা জানায় দিলে তাদের জন্য মেডিসিন মনে রাখা একটু সহজ হয়। কিডনি প্রদাহ, পিত্ত প্রদাহ, মূত্রপাথড়ী বা মূত্রনালী পীড়া, বাধক, কোমরে ব্যথা, যকৃৎ বা লিভার প্রদাহ, হাঁটু ব্যথা, সন্ধি ব্যথা, শীত প্রদর, এই রোগগুলোর উপরে লক্ষণ ভিত্তিক বারবেরিস
খুব সুন্দর ক্রিয়া প্রকাশ করে, কিন্তু তার মধ্যে বললাম পিত্তথলি সংশ্লিষ্ট রোগ এবং কিডনি সংশ্লিষ্ট রোগ ও লিভার সংশ্লিষ্ট যে লক্ষণ বা রোগগুলো হয়, সেখানে বারবেরিস ফুল যুগ যুগ ধরে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। অন্যান্য ওষুধের ক্ষেত্রে মানসিক লক্ষণের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। বারবারিস হলে যে কিছু মানসিক লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আমি একটু বলছি, আপনারা শুনুন। এর মানসিক লক্ষণ অমনোযোগী, কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না। এরা কেন পারে না? এরা এদের রোগের কারণে অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে, যার জন্য তাদের মানসিক অবস্থাটা খুব বেশি ভালো থাকে না। কোনো কিছুতে এরা খুব সহজেই তার কিডনির যে ব্যথা, তার পিত্তথলিতে ব্যথা, তার কোমরের ব্যথা, এই ব্যথার জন্য সে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। একই সাথে এই রোগী সবসময় উদাসীন, তার একটা এলোমেলো মনোভাব, কোনো বিষয়ে সহজে সিদ্ধান্তও নিতে পারে না। রোগী মনে মনে ভাবে তার সকল বস্তু মাথা বড় হয়েছে, এমনকি তার শরীর পর্যন্ত। রোগীর এরকম একটা মানসিক লক্ষণ প্রকাশ পায় যে তার মাথা, তার শরীর, তার আশেপাশে যে বস্তুগুলো আছে এগুলো মনে হয় বড় হয়ে গেছে। যা ছিল যখন বারবেরিসের রোগী হয়ে গেছে তখন মনে হচ্ছে এগুলো মনে হয় বড় হয়ে গেছে। আবার তার এরকম একটা তার মাথায় মনে হয় সে টাইট করে কোনো একটা টুপি পরে আছে। এই তার কিছু মানসিক লক্ষণ। তবে আলোচনা বা বারবেরিস কে খুব সহজে আয়ত্ত করার জন্য এখানে আমি আপনাদের একটা মতামত দিব। এই মানসিক লক্ষণকে গুরুত্ব না দিয়ে বা মানসিক লক্ষণ যদি আপনাদের কারো জানা তাৎক্ষণিক নাও থাকে, এই মানসিক লক্ষণ ব্যতীত বারবেরিসের রোগীকে তার রোগ লক্ষণ ধরে খুব সহজেই তার জন্য বারবেরিস নির্বাচন করা যায়। নিট্রামিওরের ক্ষেত্রে মানসিক লক্ষণের যে গুরুত্ব, অ্যান্টি সিফিলিটিক, কোভিড, টোরিক, সাইকোটিক, যেগুলো আছে, মানসিক লক্ষণের খুব গুরুত্ব। মানসিক লক্ষণের গুরুত্ব না দিয়ে তাদের রোগীকে ওষুধ দিলে অনেক সময় কিন্তু বারবেরিসের ক্ষেত্রে মানসিক লক্ষণের খুব যদি গুরুত্ব কেউ নাও দিতে পারে, রোগ লক্ষণ চিনতে পারলেই রোগ লক্ষণগুলো ধরেই এই বারবেরিসের রোগীকে খুব সহজেই তার জন্য বারবেরিস দিলাম। আর এই যে শাকসবজি ভিটামিন সি খাইব 3 মাসে যে টাইম দিলাম, 3 মাসের দরকার। তারপরে কারণ এটা আমি বুঝলাম, আর চিন্তা করলাম 50,000 টাকা রুগী সিল্লাবালা করে, সিল্লাবালা করে কি মাথা হাতা করে কিনে আগে স্যার শুনতে পাচ্ছি না। আগে আজকে এতদিন ধরে লোকে অপারেশন করছে, খাইছে অ্যান্টিবায়োটিক, এখন এমনি জাম হয়ে গেছে, মাথার উপর খুব রোগ। যদি মাথা ব্যথার সাথে জ্বর থাকতো তাহলে ভয় ছিল, প্রেশার বেশি ভয় ছিল। বলেছিলাম বারবেরিস যোগ ধরে বেশি ব্যবহার হচ্ছে। এর উপরে কিছু কথা বলি, বারবেরিসের বক্তব্য আজ শেষ করবে ইনশাআল্লাহ। নেটের কারণে শুনি না, থেকে একটু বললে ভালো হয়। বারবেরিস এই 3টে জায়গা আপনারা মুখস্থ করে বলছিলাম যে আলোচনার প্রথমে বারবেরিসের বহুল ব্যবহার এই কথাটা বলা হয়েছে। বারবেরিস যে ক্রিয়াস্থলে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কিডনি, পিত্তথলি এবং লিভার। আর ওই 3টে জায়গাকে গুরুত্ব দিয়ে আমি প্রথমেই কিছু কথা বলবো। এই কথাটা বলতে চাচ্ছিলাম, আপনারা ওই 3টে ক্রিয়াস্থল লিখে ফেলেন। দেখুন, রেনাল স্টোন, গল স্টোন জনিত ব্যথা প্রধান ওষুধসমূহের মধ্যে বারবেরিস প্রথম শ্রেণীর ওষুধ। আবারও বলছি, রেনাল স্টোন এবং গল স্টোন জনিত
কাশি মানে ব্যথাগুলো আর অপারেশন হচ্ছে মানসিক একটা পরিবর্তন তো হবে। এই ব্যথার একদম জামাই নিয়ে পুতুল পুতুল করে উপরে যে যে ঔষধগুলো বেশি কাজ করে মনে করে তার মধ্যে বারবেরিস একটা অন্যতম ঔষধ এবং যোগ যোগ করে এই রেনাল স্টোন এবং গল স্টোনের উপরে বারবেরিস এক সময় সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। পুরা হয় মোটা হয় তে হরমোন নিঃসরণ বন্ধ এই করে কিডনি পাথরে বা অটোমেটিক ঠিক হয়ে যাবে। পিত্ত পাথরের ক্ষেত্রে ক্যান্সার তো হয় ব্যথা তার কেন্দ্রস্থল থেকে চতুর্দিকে ঘুরে বেড়াবে, অর্থাৎ ওটা কি ব্যথাটা হবে আসলে ওই পরিবর্তনশীল। ডাক্তার মনে কি রাখবেন বই ক্যান্সার ঘোষণা করে দুটা ক্যান্সার ক্রিয়াস্থলের কথা বলছি, কিডনি এবং যত বেশি লোক টাকা লাগে। টাকা নিয়ে করে রোগীর কিডনিতে যখন পাথর হবে এবং পিত্তে যখন পাথর হবে, এই পাথরের কারণে যে ব্যথাটা হবে সেই ব্যথাটা কেমন হবে আমি সেইটা বলছি। টাকার লিগে মানুষ এই ব্যথা তার কেন্দ্রস্থল থেকে চতুর্দিকে ঘুরে বেড়াবে, অর্থাৎ ব্যথাটা হবে পরিবর্তনশীল। তার কেন্দ্র থেকে ব্যথাটা কোথাও চলে যাবে, আবার সেখান থেকে দিক পরিবর্তন করে করে ঘুরবে, সে এইভাবে পরিবর্তন করবে। পিত্ত, মূত্র বা পিত্তথলি, মূত্রথলি, লিভার বা যকৃত, জ্বরের সাথে আরো দিলে ওষুধ দিল যকৃতের ব্যথার সাথে তিনটা ওষুধ যখন খাইছে আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা থাকবে, প্রথম যেটা বললাম যে ব্যথাটা হবে তার কেন্দ্রের স্থান থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আর তার সাথে প্লাস করে দিব এই ব্যথার অনুভূতিটা হবে বুদবুদ, বা যেটাকে আমরা বলতে পারি যে ঘুরঘুরি। ঘুরঘুরি বলতে আমরা পানির নিচে ডুব দিয়ে সেখানে যদি মুখ থেকে হাওয়া, এটা কিন্তু পানির উপরে ঘুরঘুরিয়ে উঠবে। আমরা পানিতে ডুব দিয়ে সেখান থেকে মুখে যদি হাওয়া বের করি, এই হাওয়াটা কি পানির উপরে ঘুরঘুরিয়ে উঠবে। পানির নিচে থেকে যখন পানি ঘুরঘুরিয়ে উঠে উপরে হাওয়াটা কিভাবে ছড়িয়ে ছড়িয়ে আসে, এই যে একটা সিস্টেম, এটাকে বলা হয়েছে বুদবুদ বা বুদবুদি। এই বুদবুদি দেওয়ার ন্যায় ডায়াবেটিসের বা একটা মাত্রা ছিল বুদবুদের ন্যায় আমাদের বিশ্বের মধ্যে এই ব্যথাটার একটা অনুভূতি থাকে। যেমনই ব্যথাটা তার কেন্দ্রের স্থল থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আর তার সাথে এই বুদবুদির ন্যায় একটা অনুভূতি থাকে। সেটা পিত্তথলির পাথর বা পিত্তথলির রোগজনিত কারণে যখন বারবেরিস ওখানে লক্ষণ প্রকাশ করবে বা লক্ষণ পায়, না ওই যে পাশে ধরে যাবে যে 100% পরে বলছি অনুরূপ কিডনি 6.7 হলো নরমাল। পাথর হলে বা পাথর একটা ছাড়াও নরমাল এখানে এইটা হলো নরমাল, এখান থেকে 5 থেকে 10 এর মধ্যে কিডনি প্রদাহ হলে এখানেও যে ব্যথাটা থাকবে, ব্যথা সেখান থেকে আর এই ব্যথার সাথে একটা ঘুরঘুরি দেওয়ার ন্যায় একটা অনুভূতি থাকে, যে মনে হচ্ছে তার ব্যথাটা ঘুরঘুরি দিচ্ছে। শুধু এই কত হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে শুধু ইনসুলিন কোম্পানিগুলো। এখন আসুন বর্তমান বিশ্বে রেনাল স্টোন এবং ডায়াবেটিস তো মূত্রপাথুরি থাকবে, এবং পিত্ত পাথুরি একটা ডায়াবেটিস তো আছে, ডায়াবেটিস না আমাদের বয়সে ভবিষ্যতে আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। জীবনে ছিল আগে ছিল এখন ছিল এর জন্য আমরা হোমিওপ্যাথি ডাক্তার যারা আছি আলহামদুলিল্লাহ পাথরের অপারেশনের পর্যায়ে না যাওয়ার পূর্বক্ষণে আমরা যদি হোমিওপ্যাথির ঔষধ নির্বাচন সঠিক করে সঠিক চিকিৎসা দিতে পারি, হোমিওপ্যাথিতে এই চিকিৎসাগুলো খুব কঠিন ব্যাপার নয়। এটা যুগ যুগ ধরে প্রমাণিত। আমার প্রায় 1 যুগ ধরে এই পিত্তথলি এবং কিডনির পাথর যত চিকিৎসা দিয়েছি অধিকাংশ রোগীদের ক্ষেত্রে খুব সুন্দর ফলাফল পেয়েছি। এটা শুধু আমি তার প্রমাণ নয়, এখানে আমার অভিজ্ঞজন, আমার শ্রদ্ধাভাজন ডাক্তার যারা আছে তারাও এটা জানে। সুপ্রিয় উপস্থিতি, তাহলে বর্তমান সময়ে আমার স্নেহের ডাক্তার যারা আছেন তাদেরকে কি করতে হবে, নার্ভে দ্বার ক্ষমতার বাইরে যাব তখন এবং পিত্তথলি নার্ভে যখন খুব সুন্দর একটা ধারণা নিতে হবে পাথর কিভাবে হয়, কোথায় হয়, লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়।
কিডনির মধ্যে পাথরের টুকরা সৃষ্টি হলে তাকে জি না কিন্তু স্যার একসাথে 30 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা বডিতে প্ল্যান নেট প্রবলেম সবাই শুনতে পাচ্ছে আপনি কিডনির টুকরা সৃষ্টি হলে তাকে মূত্র পাথরি বা কিডনি পাথরি বা রেনাল স্টোন বলে। অ্যান্টিবায়োটিক খায়, তার শরীরে অ্যান্টিবডি বলতে যদি কোন রোগী কিডনি সংক্রান্ত কোনো ব্যথা নিয়ে আসে, আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে তার মূত্র পাথরি হয়েছে কিনা, এটা জেনে নেওয়া ভালো। যখনই নিশ্চিত হব, মোটামুটি পাথরি চিকিৎসার যে ঔষধগুলো আমাদের কাছে খুব সহজেই চলে আসে। আর তার মধ্যে আবারও বলছি, বারবেরিস যোগযুক্ত করে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এর কিডনির পাথরির লক্ষণ কেমন হবে? সবাই একটু মনোযোগী হই। আমাদের কিডনিটা যেখানে সেটিং, সেই কিডনি হতে ব্যথা শুরু হয়ে বাম ডানে হতে পারে, কিন্তু বামের কথাটা বারবেরিসের ক্ষেত্রে সবচেয়ে দেখবা যায় না কেন যায় না, তো একটা হার্ট ছিল, তারপরে এই বাম কিডনি থেকে বাম এরোটা দিয়ে ব্লাডারে ব্যথাটা আসবে। আবার ব্লাডারের সাথে সংযুক্ত আছে ইউরেথ্রা। ইউরেথ্রার শেষ পর্যন্ত, অর্থাৎ একেবারে লিঙ্গের মাথা পর্যন্ত এই বারবেরিসের ব্যথা ছড়িয়ে পড়ে। আবারও বলছি, কিডনি থেকে ব্যথা ইউরেথ্রা ব্লাডারে আসবে, ব্লাডার থেকে আবার ইউরেথ্রা পর্যন্ত এই ব্যথা বিস্তৃত হবে। ওই যে প্রথমেই বলছিলাম এর ব্যথাটা কিভাবে বিস্তৃত হবে, এবং এই ব্যথার সাথে এই হুড়হুড়ি দেওয়ার ন্যায় একটা অনুভূতি বারবেরিসের রোগীর থাকবে। এই ব্যথা এই পর্যন্ত বিস্তৃত হয়ে আবার দেখা যাচ্ছে ব্যথাটা ঘুরে বেড়াতে থাকে, এমনকি উরু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, পাছা, অন্ডকোষ পর্যন্ত এই ব্যথা বিস্তৃত হয়। এই যে একটা ব্যথার কথা বললাম, কিডনি থেকে ইউরেটার, ইউরেটার থেকে ব্লাডার, ব্লাডার থেকে ইউরেথ্রা, আবার সেই ব্যথা ঘুরে ঘুরে বাম পা দিয়ে নিচের দিকে, ডান পা দিয়ে যেতে পারে, তবে ওই পাশে খুব কম লক্ষণ প্রকাশ করে। এই যে ব্যথার একটা সিস্টেম বললাম বা যে লক্ষণটা বললাম, এই লক্ষণটা সবচেয়ে বেশি কভার করে বারবেরিস। এখন মনে রাখতে হবে, কিডনি, ব্লাডার, ইউরেথ্রা, ইউরেটার, এই জায়গাগুলো কিন্তু এর প্রধান প্রকাশিত, এই জায়গাগুলো এর রোগ লক্ষণ হওয়ার প্রধান জায়গা। সেখান থেকে বাম পা উল্টে পাছায় কোমর পর্যন্ত ব্যথাটা ছড়িয়ে পড়লো, আর তার সাথে প্রস্রাবের যে লক্ষণ, এটা বেড়াইটা বারবারিসের যেভাবে প্রকাশিত হবে এটা মনে রাখতে হবে। প্রস্রাব করার পরেও রোগীর মনে হবে তার মাঝে প্রস্রাব কিছুটা এখনো আছে, এই জন্য রোগী বারবার প্রস্রাব করার জন্য যাবে, একটু হবে, আবার আসবে, আবার মনে হবে ভিতরে প্রস্রাব কিছুটা আছে। তার সাথে প্রস্রাবে কি থাকবে? সাদা কিছু পদার্থ থাকবে, অথবা এই প্রস্রাবটা উচ্চ লাল বর্ণ হবে, এই প্রস্রাবে কিছু তলানি থাকবে। তবে মনে রাখতে হবে, এই লক্ষণে যখন আমরা বারবেরিস রোগীর জন্য নির্বাচন করব, যদি হালকা নতুন অল্প দিনের পাথর, ছোট আকারের পাথর হয়, বারবেরিস সেই পাথরকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। যখনই পাথরকে ভেঙে দিবে, গলিয়ে দিবে, ঠিক সেই সময় ওই কিডনি এবং ব্লাডারে বা ইউরেথ্রা পর্যন্ত বারবেরিসের লক্ষণগুলো বেশিটা যন্ত্রণাদায়ক হবে। আর তখন দেখবেন যে প্রস্রাব দিয়ে
এই সাদা পদার্থ অপারেশন বা করতে আছে বাবান গেল অতিরিক্ত উজ্জ্বল লাল বর্ণের তলানিযুক্ত কিছু আসবে প্রস্রাবের সঙ্গে। তাহলে আবারও বলছি, কিডনিতে কোন লক্ষণগুলো, কিডনি রোগ বা কিডনি পাথরিতে বা মূত্র পাথরিতে লক্ষণটা বারবারিশের কিভাবে প্রকাশিত হয়? কিডনি হতে ব্যথা ইউরেটার দিয়ে ব্লাডারে আসবে, ব্লাডার থেকে ইউরেথেরায় যাবে। পাশাপাশি এই ব্যথা দিয়ে যান আমি আবার কোমর থেকে হাঁটু পর্যন্ত, পার নিচ পর্যন্ত চলে আসবে, সারা কোমরে ছড়িয়ে যাবে। আর এই ব্যথাতে সুস্ফোটানো একটা অনুভূতি থাকবে, আর ওই যে ভুর ভুরি ওঠার ন্যায় একটা অনুভূতি থাকবে। আর প্রস্রাবের লক্ষণ যেটা বললাম, এটা তার সাথে সংশ্লিষ্ট থাকবে। তাহলেই সেখানে আমরা বারবেরিশ দিলে রোগী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে এই জায়গায় বারবেরিশ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। আজকাল অনেক মানুষ বারবেরিশের জায়গায় ক্যান্থারিস দেয়, ক্যান্থারিসের জায়গায় বারবেরিশ দেয় না জানা থাকার কারণে। আমরা বারবেরিশ যখন করব, তার সাথে ক্যান্থারিসের প্রস্রাবের যে লক্ষণ, এটা আমরা জেনে নেব। ক্যান্থারিসেও প্রস্রাব ক্লিয়ার হয় না, বারবার হয়, কিন্তু ক্যান্থারিসে যে কোথানি ভাব আর জ্বালা জ্বালা জ্বালা, এত জ্বালা আর এত কোথানি ভাব থাকে, এই জ্বালা এবং কোথানি ভাব ততটা কিন্তু বারবারিশে নেই। এই কথাটা আমরা মনে রাখবো। সুপ্রিয় উপস্থিতি, দ্বিতীয় ক্রিয়াস্থল আমি বলেছিলাম যে গল স্টোন, মানে পিত্তথলিতে যে গল স্টোন হয়, পিত্ত পাথরি হয়। আজকাল আমাদের অনেক সিনিয়র ডাক্তার যারা আছে, পিত্তথলির পাথরের রোগ পেলে তারা খুব ঘাবড়িয়ে যায় যে এটা কি করব। পিত্তথলির পাথর বা পরিবেশ বা অবস্থাটা অপারেশন পর্যায় পর্যন্ত না যেয়ে যদি আমাদের হোমিওপ্যাথি সাধ্যের মধ্যে থাকে, এখানে আমরা লক্ষণ ভিত্তিক চায়না, কার্ডস, মেরি এবং বারবেরিশ দিলে খুব সুন্দর ফলাফল পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর ফলাফল পাওয়া যাচ্ছে। এই জন্য বারবেরিশকে আমরা দ্বিতীয় ক্রিয়াস্থল হিসেবে পিত্তথলি নিয়ে, পিত্তথলিতে গল স্টোন বা স্তন ব্যথিত যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো কেমন হবে, সেই লক্ষণগুলো ওই কিডনির লক্ষণটা যেমন সেম, প্রায় পিত্তথলির লক্ষণগুলো এমন। অর্থাৎ কিডনি থেকে ব্যথা যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং সেই ব্যথার হুলফুটানো একটা অনুভূতি থাকে, ভুরভুরি ওঠার ন্যায় একটা অনুভূতি থাকে, পিত্তথলি থেকেও এই ব্যথা উঠে পিঠের বাম দিকে যাবে, সেখান থেকে পেটে যাবে বা নামা পেটে যাবে। রোগী হাঁটা চলা, ওঠা বসা এবং শ্বাস গ্রহণ করতে খুব কষ্ট পাবে, কিন্তু ব্যথার কেন্দ্রটা হবে পিত্তথলি হতে। অর্থাৎ আমাদের বুকের ডান সাইডের লিভার আছে, ঠিক লিভারের নিচে, এই জায়গা থেকে এর ব্যথাটা উৎপত্তি হবে। আর সেখান থেকে ছড়িয়ে পড়বে বাম বুকের দিকে, লিভারের দিকে বা নামা পেটের দিকে, আর ওই ভুরভুরি দেওয়ার ন্যায় একটা অনুভূতি থাকবে। আর এই পিত্তথলিতে বা গল স্টোন যখন কারো হবে, তার সাথে অনেক সময় আমরা দেখেছি তার সাথে কিছু লিভার সমস্যা থাকে, জন্ডিস থাকে। তার জন্য যদি আমরা বারবেরিশ নির্বাচন করতে পারি, আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে ফল পেয়েছি, ভবিষ্যতেও আমরা পাবো। সুপ্রিয় উপস্থিতি, তারপরে লিভারের কথা বলেছিলাম। রোগীর তৃতীয় ক্রিয়াস্থল বা বারবারিশের তৃতীয় ক্রিয়াস্থল হিসেবে আমি যেটা বলেছিলাম, ডান দিকের পাজরার নিচে খোঁচা মারা ব্যথা থাকবে। ওই ব্যথা কখনো 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 ওই পাজরার ভিতরে খোঁচা দিবে, সেখান থেকে পুরা লিভারে ছড়িয়ে পড়ে পেটে নিচের দিকে যাবে এবং পিঠের দিকে যাবে। তার সাথে রোগীর জন্ডিস সমস্যা থাকতে পারে।
আর এই ব্যথাটা তো ওই যে বললাম যে ভুরভুরি বা বুদবুদে একটা অনুভূতি থাকবে, এবং ব্যথা লিভার থেকে ছড়িয়ে পড়বে, কিডনি থেকে ছড়িয়ে পড়বে, পিত্তথলি থেকে ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়বে এবং ভুরভুরি ধরনের একটা অনুভূতি, হোল ফোটানো ব্যথা। এই লক্ষণ দু তিনটো প্রত্যেকটা ক্রিয়াস্থলেই যখন রোগ লক্ষণ প্রকাশ পাবে, তার মধ্যে এই লক্ষণগুলো যোগ যোগ ধরে বেশি গুরুত্ব পেয়েছে। এই জন্য বেশি করে বললাম। শুধু প্রস্রাবের ক্ষেত্রে যে সমস্যা, যে রেনাল স্টোন হয়নি, শুধু প্রস্রাবের সমস্যা, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, শুধু প্রস্রাবের সমস্যা যখন হয়েছে আর সেই লক্ষণটা যখন বারবারিশের হবে, আমাদের মনে রাখতে হবে যে এই রোগীর পিত্তথলি, লিভার বা কিডনিতে কোনো সমস্যা হতে যাচ্ছে। এই জন্যই ওই পিত্তথলি, লিভার, কিডনি রোগের বা রোগ লক্ষণের সাথে প্রায় সব সময় এই বারবারিশের প্রস্রাবের লক্ষণগুলো সংযুক্ত থাকে। সুপ্রিয় উপস্থিতি, কোমর ব্যথা, শুধু কোমর ব্যথা। অনেক সময় কোমর ব্যথার চিকিৎসার জন্য আমরা কমন মেডিসিন রাস্টাক্স, ব্যানিয়া, সালফার এই মেডিসিনগুলো চিন্তা করে থাকি। কোমর ব্যথার ক্ষেত্রে বারবারিশ এত সুন্দর ভূমিকা রাখে। আমার চেম্বারের পাশে মসজিদ, সে মসজিদে আমি মাগরিব সালাত পড়তে যাই, তো পাশের এক পান বিক্রেতা আছে। তা আমি দেখি যে শার্ট গায়ে থাকে, পরনে থাকে লুঙ্গি। তো এই বেচারা যখন মসজিদে যায়, তার বাম হাত অথবা ডান হাত লুঙ্গি যেখানে এটে পড়েছে, ওই লুঙ্গির মোড়ার নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে, অর্থাৎ পাছায় হাত ঢুকিয়ে দিয়ে মসজিদের দিকে যাচ্ছে। অর্থাৎ তার লুঙ্গি যে তাকে চেপে ধরেছে কোমরটাকে, এটা লুঙ্গিটাতে সেইখান থেকে একটুটা উপরে ধরে রেখে মসজিদের দিকে হাঁটতেছে। আমি তাকে চাচা বলি, আমি বললাম এটা কি সমস্যা আপনার? তা বললো যে বাবা, আমি লুঙ্গি চেপে পড়তে পারি না, লুঙ্গি চেপে পড়লে আমার খুব সমস্যা হয়ে যায়, তখন আমি হাঁটতে পারি না, আর আমার কোমর ব্যথা তো অনেক আগে থেকে। তো উনি গরিব মানুষ, ওনাকে একদিন আমি বললাম, আমার চিকিৎসাবাদী খুব বেশি নেয় না, বললাম একদিন একটু আমার ওখানে বসবেন তো, চেম্বার বন্ধ করার পূর্ব মুহূর্তে। তো উনি চলে আসলো, আমি ওনার রোগী লিপি নিলাম। সেখানে দেখলাম পুরো রোগীটা বারবার হিসেবে বসে আছে, আর এই গরিব মানুষটা তার অল্প ইনকাম, তা বিভিন্ন ডাক্তার বিভিন্ন ব্যাধিতে চিকিৎসা নিতে নিতে তার অবস্থা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের বারবারই যে সেখানে লক্ষণ প্রকাশ করে আছে, সেদিন আমি এটা বুঝতে পারলাম। তার ওই কোমর থেকে ব্যথা ছড়িয়ে পড়ে একবারে পায়ের নিচের দিকে ওর পর্যন্ত যায়, আবার কোমরে ব্যথা, চলমান ব্যথা, ওই একটা ভুরভুরি দেওয়ার নাই অনুভূতি। আর তার লুঙ্গি সবসময় পরে, এই লুঙ্গি সে চেপে জোর করে টাইট করে পড়তে পারে না। এটা বারবারিশের বিকুলির একটা সিমটম। এর সে টাইট করে পড়তে পারবে না, এই জন্য একবারে ঢিলা করে পড়লে সে তো হাঁটতে পারবে না ওই ব্যক্তি। এই জন্য সে মোটামুটি লুঙ্গিটা যেন তার কোমরে থাকে ওইভাবে একটু পরে, আবার হাঁটার সময় লুঙ্গিটা মশা লাগে, তা খারাপ লাগে বিধায় কোমরে লুঙ্গির নিচে হাত ঢুকিয়ে দিয়ে লুঙ্গিটা তার কোমর থেকে একটু উপরে ধরে রেখে সে হাঁটে। তাকে আমি বারবারিশ দিলাম, মাত্র 7 দিনের মধ্যে রোগী আবার একদিন মসজিদে যাচ্ছে, ওখানে আর হাত দেয়নি। আমার চেম্বারে চলে এসে বেচারা এত খুশি, তার মনটা ভরে গেছে। বাবা, আমার এই জন্য অনেক জমি জমা নষ্ট করলাম, অনেক কষ্ট পেলাম, আর তোমার এখানে যে চিকিৎসা আছে এটা আমাকে আগে বলনি কেন? সুপ্রিয় উপস্থিতি, আমি আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না। বারবারিশের যদি আরো কিছু আলোচনা আছে